আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমাদের গরুর মাংস দিয়ে গরম মশলা দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করা হয়। তাহলে আমরা বিরিয়ানি রান্না করার জন্য নিছি এখানে 1 কেজির মতো গরুর মাংস, আর নিছি পেঁয়াজ কুচি। দেখেন এরকম করে 5 থেকে 7টা বড় সাইজের পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি। এখন এগুলা সবগুলা মাংসের উপরে দেব। আর নিছি 2টা টমেটো এরকম করে কেটে, দেখেন। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এরপর দিয়ে দেব লবণ আপনাদের স্বাদ মতো, পরিমাণে যা লাগে। এরপর দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও দেব 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ দেব জিরা গুঁড়া, এক চা চামচ দেব গরম মশলা গুঁড়া, দেব একটু সরিষার তেল। এবার এগুলা ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে মেখে 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢাকার কারণ মশলাগুলা ভিতরে ভালো করে বসে এবং তো গ্রানটাও ভালো আসে। এবার এটা মাখানো শেষ। এবার 10 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমরা এখানে আরো একটু সরিষার তেল দেব। বেশি দেব না, একটু দেব, আগে তো একবার দেওয়া হয়েছে, এই জন্য হালকা দিলাম। আর দেব একটা তেজপাতা, দেব কয়েকটা গরম মশলা, এগুলো দিয়ে এবার মাংসটা এখানে দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। এটাকে পানি ছাড়া 10 থেকে 15 মিনিট এইভাবে কষিয়ে নেব। এভাবে ঘন ঘন একটু নেড়ে নেবেন 10 থেকে 15 মিনিট। চুলার জালটা একটু কমিয়ে নিয়ে পানি ছাড়া এভাবে কষিয়ে নেবেন। মশলাটা গায়ে বসার পর তারপর একটু পানি দেবেন। এবার 10 মিনিট হয়ে গেছে আমাদের, একটু দেখি। এখন এটা ভালো কষানো হয়ে গেছে। এবার আমরা এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। এখানে পানি আরও কিছুটা লাগবে।
এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা সিদ্ধ করব। এবার আমরা ঢাকনা তুলে দেখি প্রায় হয়ে এসেছে। এটার ঝোলটা শুকিয়ে গেলে আমরা এটা নামিয়ে নেব। প্রায় হয়ে গেছে, আর 2 মিনিট জাল করলে এটার ঝোলটা শুকিয়ে আসবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। দেখুন বন্ধুরা, এরকমটা রাখবেন, এরকমটা হয়েছে, এখানে ঝোল নেই, শুকিয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। তারপর আমরা চালগুলা রান্না করব। আমরা ঘি অ্যাড করব। আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। আমি ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা গ্যারান ভালো আসে। ঘিটা গরম হতে থাক। এরপর এখানে দিয়ে দেব কয়েকটা এলাচ, কয়েকটা লবঙ্গ, আরও দেব দারুচিনি, তেজপাতা, আরও দেব কয়েকটা আদা কুচি, 1 চা চামচের পরিমাণের মতো হবে। এরপর এটা নাড়ব, আদাটা একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 4টি পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ আমি 4টা কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এটা বাদামি রং হওয়ার আগ পর্যন্ত এটা ভাজবো। বাদামি রং তারা একটু ভেজে নেব। এবার এটা বাদামি কালার রং এসেছে। এবার আমরা এখানে চালগুলো দিয়ে দেবো। এবার এটা আমরা ভালো করে নাড়িয়ে নেব, যেন নিচে পুরো না লেগে যায়। আমরা ঘিটার সাথে চালগুলো এরকম ভাবে মাখিয়ে দেব। এবার এটা মাখানো হয়ে গেছে। আমরা এখন মাংসটা এখানে মিশিয়ে দিয়ে দেব। এবার আমরা এখানে মাংসটা দিয়ে দেব। এরপর এটা মাংস ভালো করে চালের সাথে মিশিয়ে নেব।
এরপর আমরা এখানে পানি দিয়ে দেব। এখানে চাল আছে 2 কেজি, আমরা 4 কেজি পানি দেব। কারণ যা চাউল থাকে তার ডাবল পানি দিতে হয়। সবসময় লক্ষ্য করবেন যত কিলো চাল তত ডাবল পানি দিতে হবে। এবার এটা আমাদের পানি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটা ঢাকনা দিয়ে ডেকে এটা জাল করব। এখানে আরো দিয়ে দেব কয়েকটা পোলাও পাতা, আরো দেব এখানে স্বাদ মতো লবণ। এরপর এটা নেড়ে মিশিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ জাল করে নেব। এটা আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গেছে। দেখেন হালকা একটু পানি আছে। আপনারা যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম লোতে রেখে দিবেন, আর যদি লাকড়ির চুলায় আপনারা রান্না করেন তাহলে লাকড়ির চুলাটা বন্ধ করে দিবেন। কারণ লাকড়ির চুলা বন্ধ হওয়ার পরও বেশ অনেকটা তাপ থাকে, সেই তাপেই আপনাদের বিরিয়ানিটা হয়ে যাবে। দেখছেন কত সুন্দর, কেউ বুঝতেই পারবে না যে দামি কোনো মশলা ছাড়া এরকম একটা বিরিয়ানি হয়। আপনারা ভালো লাগলে বাড়ির অনেক সময় রান্না করে দেখবেন, খেতে অনেকটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।